মাত্র কিছুদিনের মধ্যে দেখলাম সভ্যতার, মানবতার, মনুষ্যত্বের এক ভয়ঙ্কর বীভৎস বিকৃত রূপ। মানুষের ভাবনার গভীরতা যে অথই সমুদ্র তলের চেয়েও আরো গভীর। দুর্গন্ধযুক্ত এক পাককুণ্ড, যা নীচতা, হীনতা, দীনতা, বর্বরতার এক নৃশংস ঘৃণিত প্রতিচ্ছবি। প্রতিবাদের ভাষা যে এত অশ্লীল হতে পারে তা কল্পনাতীত, অবর্ণনীয়। একটা প্রজাতি সেটা আত্মস্থ করতে সক্ষম হয়েছে। এই বিকৃত নীতি আসলে সমাজ চেতনার নিকৃষ্ট অবনমন। মুখোশের আড়ালে থাকা কর্দমাক্ত বোধগম্যতা চরিত্রকে দিনের আলোর মতো পরিষ্কার করে দিল খুব সহজে। আসলে ডিএনএ কি বদলায়? বদলায় না। সেই অরণ্য জীবনের মনন শৈলী থেকে রক্তে মিশিয়ে আজও আত্মস্থ করে আছে হিংস্রতাকে। আজও শিক্ষা, দীক্ষা, সভ্যতা, সংস্কৃতি এক অবাস্তব রং করা প্রলেপ মাত্র। তাই খুব সহজে খসে পড়ল এক অপশক্তি, অপব্যবস্থা, অপমূল্যায়নের তৈরি করা বিষ সমাজ সভ্যতার বুকের উপর। বাহ, চমৎকার! তোমরা যে আগামী প্রজন্মের জন্য একটা কুৎসিক কলঙ্কিত সমাজ রেখে যেতে চলেছ, এতে সন্দেহের অবকাশ নেই। যদি সত্যিই এতটুকু মানবতা অবশিষ্ট থাকে, তবে আয়নার সামনে একান্তে দাঁড়িয়ে আয়নায় ফুটে ওঠা প্রতিচ্ছবিকে প্রশ্ন করো, আচ্ছা, তুমি কি মানুষ? তোমার মধ্যে আগামীর তরে রেখে যাওয়ার বিন্দু মাত্র মনুষ্যত্ব আছে, না লোভের স্রোতে ভাসিয়ে দিলে? দেখলাম লোভাসুরের বহুরূপ সমাজের বুকে নানাবিধ ক্ষতের জন্ম দিয়ে চলেছে। বিষাক্ত প্রজাতির কীটাণু, ব্যাকটেরিয়ার মতো দিন প্রতিদিন ক্ষয় হয়ে চলেছে মানসিকতা, মানবতা, ভাবনা, সত্তা, জীবনধারা। জানিয়ে সভ্যতার আর শুভ উত্তরণ হবে না। যারা নিজের মাকে, স্ত্রীকে, বোনকে সম্মান দিতে অক্ষম, তারা হবে সমাজের অগ্রদূত। শুধু বিস্ময়ে চেয়ে দেখলাম এক প্রজাতির কলঙ্কিত আত্মহত্যা।